সব ভাই আর বোন কেমন আছেন জনগণ? আশা করি সকলে আছেন ভালো। ভাই আমি ভালো আছি, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকি। এতদিন যাবত ভিডিও দেয় না আর কেউ ভালো আছো কি না? ভালো আছি, তুমি কেমন আছো? সো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যে ইউটিউবাররা কেন বলে যে আমরা সিঙ্গেল, আর কেন ইউটিউবাররা প্রেম করে না। তো ইউটিউবাররা প্রেমে পড়লে কি হয়, তাদের সাথে কেমন ঘটে সেটাই আজকে দেখাবো। আরে ভাই, তোমারও কি গার্লফ্রেন্ড আছে নাকি? না তেমন কিছু না। তো কি তোর ভাবি মেসেজ দিছে নাকি? আচ্ছা রাখাইতেছি, ভিডিও করতেছি শুরু। আমি আপনাদের গুরু, আপনারা আমার শিষ্য, আপনারা পাশে থাকলে জয় করবো ভীষ্ম। কি ভাল লাগতেছে? ভাল লাগে না? আচ্ছা চশমাটা দে তো। কেমন লাগতেছে জানাবেন কমেন্টে, কমেন্ট বক্স আছে আপনাদের জন্য। সো চলেন ভিডিওটা শুরু করি। তো মেন কথা হচ্ছে যে ইউটিউবাররা কেন বলে যে আমরা প্রেম করি না। তো রিসেন্টলি আমি যেটা বুঝতে পারতেছি, রিসেন্টলি আমার সাথে যেটা হয়েছে, আমি একটা প্রেমে পড়ছি, পড়ার পর আমি যেটা বুঝতে পারছি ইউটিউবাররা কেন প্রেম করে না, সেটা এখন আমি আপনাদের সাথে কন্টিনিউ করতেছি। তো যারা কেন বলে সিঙ্গেল, তো সিঙ্গেল বলার পিছনে অনেকে আবার দেখা যায় যে অনেক বড় ইউটিউবার হয়ে গেছে, তখন তার অনেক টাকা পয়সা আছে। তো সেক্ষেত্রে সে যদি প্রেম করে বা যেটাই করুক না কেন, মাসে বা বছরে একটা কন্টেন্ট বা একটা ভিডিও আপলোড দিলেই তার অনেক। তো তার অনেক ভিডিও আপলোড করা লাগে না, সেক্ষেত্রে কিন্তু তার এমনিতেই হয়ে যায়। কিন্তু যারা নতুন ইউটিউব শুরু করতেছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের গার্লফ্রেন্ড আছে বা যারা সিঙ্গেল না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা মনে করি যে আমি যখন নিজে থেকে ধারণা করলাম যে আমি একটা প্রেম করব, তারপরে বুঝবো যে ইউটিউবের উপরে এটা কতটা এফেক্ট করে। তো সেটার জন্য আমি একটা প্রেম করি, করার পর যেটা বুঝতে পারি, দেখেন সেটা আপনারা দেখেন, আজ থেকে 6 মাস যাবত কোনো ভিডিও আসতেছে না। হ্যাঁ, আর দুঃখিত, কারণ ভিডিওটা আপনাদের ভাবিও দেখতেছে, তো কিছু মনে করিও না। তো এখন কথা হচ্ছে যে তোমার জন্য কোনো সমস্যা হয় না, বাট যেটা আমার সাথে হয়েছে সেটা আমি শেয়ার করতেছি, তুমি মাইন্ড করে না। তুমি মেসেঞ্জারে আমার সাথে কথা বললো, তো রাগটা ভাঙাইতে হবো। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, অনেক রাগ করবে এই ভিডিওটা দেখার পর। আর আপনি এতদিন পরে আসছেন আর লাগ বললো হালকা একটু সাপোর্ট, এটা পারবো না, এটা কোনো কথা? আপনি ভিডিও শুরু করেন, আমরা সাপোর্ট করতেছি, টেনশন নিয়েন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমি 6 মাস যাবত ভিডিও আপলোড করতে পারতেছি না, তো কিছু সকাল বিকাল দুপুর সে আমাকে অনেক কেয়ার করতেছে, কিন্তু কেয়ারটাই কিন্তু এক সময় একটা প্যারায়। হ্যাঁ, তো কেয়ারটা এখন প্যারা হয়ে দাঁড়াইতেছে, বলতে অনেক দিন যাবত কেয়ার হইতেছে, তো তাকে অনেক ভালো লাগে। তারপরও মানে ভালো করে বলতেছি, মানে তুমি রাগ করো না, কারণ এটা জাস্ট আমি যেটা হয়েছে আমার সাথে সেটা শেয়ার করতেছি, এটা একটা ভিডিও পারপাস ধরে নাও। হ্যাঁ, তো চলো। তো আমার সাথে যেটা হইতেছে, তো তার সাথে রিলেশন হওয়ার পর যেটা হয়, অনেক ইউটিউবার বলে যে আমি সিঙ্গেল। এটা কেন বলে? এটা বলার পিছনে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই সিঙ্গেল থাকে, কারণ সিঙ্গেল না থাকলে কন্টেন্ট, আপনি যখন একটা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তখন আপনার কন্টেন্ট নিয়ে দিন রাত 24 ঘন্টা অ্যানালাইসিস করা লাগবে। আর আপনি যদি দেখা যায় যে নিউজ নিয়ে কাজ করেন, বা নিউজ যে কন্টেন্টগুলো আছে ওইগুলো বেশি ভাইরাল হয়, বেশি পরিমাণ মানি ওইগুলো থেকে জেনারেট করা যায়, বেশি পরিমাণ ভিউজ হয়, বেশি পরিমাণ লাইক করে, তো ওই ধরনের কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট করেন তাহলে তো কোনো কথাই নাই। যেরকম আপনি মানি পাবেন, যেরকম আপনার ইনকাম হবে, ঠিক সেরকম সময় কিন্তু আপনার ইউটিউবের পিছনে ইনভেস্ট করতে হবে। তো যেরকম সময় আপনি ইনভেস্ট করবেন, ঠিক ততটাই কিন্তু ইনকাম করতে পারবেন, ততটাই টাকা, ততগুলো কমেন্ট, লাইক, ততগুলো মানুষের ভালোবাসা পাবেন। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি, বড় বড় যারা ইউটিউবার আছে, ইন্ডিয়ান হোক বা আরও অন্যান্য দেশের হোক, তারা কিন্তু বেশিরভাগ লোকেরই গার্লফ্রেন্ড নাই। তো যাদের আছে তারা কিন্তু দেখা অনেক বড় ইউটিউবার হয়ে গেছে। তারপরে বা ছোটো থেকে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে, তাহলে আমি অনেকে এটা হ্যান্ডেল করতে পারি, বাট আমার কাছে অনেক প্যারা মনে হইতেছে, কিছু মনে করিও না। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি বড় বড় 1 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা একটা চ্যানেল আছে ইন্ডিয়াতে, একটা হচ্ছে মানে বাংলাতে কথা বলে তারা ইন্ডিয়াতে, বাট বাংলাতে কথা বলে বাংলা ভাষার একটা চ্যানেল আছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আরেকটা হচ্ছে হিন্দিতে কথা বলে, তো তারও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। বাট সে একজন 1.5 বছর কন্টেন্ট আপলোড করে নাই, মানে 1.5 বছর কোনো ভিডিও আপলোড করে নাই। তো এক্ষেত্রে তার ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে, সব জায়গায় এত পরিমাণে মেসেজ আসে যে ভাই আপনার কী হয়েছে, আপনি কি দুনিয়াতে আসেন না বিদায় নিছেন? আর বাংলা ভাষায় যে লোকটা কন্টেন্ট তৈরি করে, তাদের চ্যানেলগুলো আমি আপনার সাথে তুলে ধরতে চাচ্ছিলাম, বাট এখানে বিভিন্ন ধরনের সমস্যা আমার কাছে মনে হলো, তো সেজন্য তুলে ধরতেছি না। তো আপনারা কমেন্ট করলে অবশ্যই তাদের চ্যানেলের লিঙ্কগুলো আমি দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলে বা বাংলা ভাষাতে ভিডিওগুলো তৈরি করে, সেও কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারতেছিলাম। তো তাদের দুজনের ভিতরে যেটা হয়, তো অনেকে ভাবে কি আপনারা কি মারা গেছেন, আপনারা কি পৃথিবীতে আসেন, আপনারা ভিডিও দিচ্ছেন না, আপনাদের ভিডিওগুলো মিস করতেছি। সো তারা কী করে, তাদের সাথে যেটা ঘটে সেটা হচ্ছে তারা কিছুদিনের ভিতরে গার্লফ্রেন্ডের একটা প্যারায় পড়ে, মানে তাদের একজনের গার্লফ্রেন্ড হয়, আরেকজনের বিয়ে হয়। তো এই কারণে তারা 1.5 বছর রিলেশনশিপে থাকার কারণে আমি যেটা ভাবতেছি যে মানে আমি ভিডিও কখন তৈরি করবো, টাইমই পাচ্ছি না। তো এই সময় যে ভিডিও তৈরি করছে, এই সময় কী হয়েছে জানেন? তো আমি তাকে বললাম যে একটু সময় দাও, আমি আসতেছি। তো এই সময়টুকু নিয়ে মানে মেসেজ করতে আসে, তো এই সময় নিয়ে আমি আর কি এসে আপনার সাথে ভিডিও তৈরি করতেছি, কিছু মনে করে না। হ্যাঁ, তো আপনার ভাবে অনেক মাইন্ড করবে হয়তো ভিডিওটা দেখার পর। তো কন্টেন্ট আমি তাকে এখনও বলিনি যে আমি কন্টেন্ট তৈরি করি, মানে ভিডিও তৈরি করি। তো এইটা প্রথম ভিডিও যেটা আমি তাকে সেন্ড করবো মেসেঞ্জারে। হ্যাঁ, আর তার সাথে রিলেশনটা বেশি দিন টিকবে কিনা, টিকবে, অনেক দিন টিকবে, মানে সমস্যা হবে না, কিছু মনে করে না। কি বলতেছি আমি,
তো ইউটিউব নিয়ে যখন আমি টেনশন করি, ধরেন আমি একটা আজকে একটা ভিডিও আপলোড করবো, তো সেক্ষেত্রে কিন্তু কালকে থেকে একটা ভাবনা করতে হবে, রাতে ঘুমানোর আগে ভাবতে হবে, ভাবতে আমরা 12টা 1টা 2টা বেজে যায়, হ্যাঁ। আর সেই কন্টেন্ট তৈরি করার পর সেটাকে এডিট করা লাগে, আপনার এডিট সব কিছু মিলে আপনি যদি একটা প্রফেশনাল লেভেলে ভালো একটা কন্টেন্ট তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার ক্ষেত্রে 2 দিন এমনিতেই লেগে যায়। 2 দিন মানে আমি সেখানে ফানি ক্লিপ অ্যাড করবো, অনেক কিছু অ্যাড করবো, তো সেক্ষেত্রে মানে আমার মন মতো না হলে আমি ভিডিও আপলোড করতে পারি না। তো সেক্ষেত্রে 2 দিন লাগে। এই 2টা দিন মানে 2 দিন বলতে আমার খাওয়া দাওয়া বাদে 2 দিন লাগে। আর আমি যদি এখানে মানে পুরো সময়টা দিয়ে দিই তাহলে আপনার হয়তো 12 ঘন্টা লাগবে, মানে সম্পূর্ণ যদি একদম খাওয়া দাওয়া বাদে যদি হিসাব করি তাহলে 12 ঘন্টা সময় লাগে। আর এই 12 ঘন্টার ভিতরে তার সাথে আমার মনে হয় 12 ঘন্টায় মেসেজ হয়, মানে এক হাতে খাইতেছি আর এক হাতে মেসেজ করতেছি। তো এই জন্য অনেক ইউটিউবার বলে সিঙ্গেল, আবার অনেক ইউটিউবারকে যারা মেয়ে ফ্যান আছে বা মেয়ে যারা সাবস্ক্রাইবার আছে তারা যখন ফোন দেয় বা বলে যে আমি তোমার সাথে রিলেশনে যাইতে চাই, তখন তারা এই জন্যই মানা করে দেয়, কারণ এখানে অনেক পরিমাণ প্যারা, আমি যেটা বুঝতে পারতেছি, হ্যাঁ। আর আমি ভিডিওর শুরুতে বলছি যে আমি রিলেশনশিপে এই জন্য আসছি যে আমার ইউটিউবটাকে মানে প্যারা লাগে কিনা সেটা দেখার জন্য। বাট প্যারা লাগতেছে, অনেক পরিমাণ প্যারা লাগতেছে। বাট তুমি কিছু মনে করো না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই না, কারণ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। এখন থেকে আমি যেটা ভাবছি যে অনেক ভোর সকালে উঠবো। এখন যেহেতু 10টা বাজে আর কি, তো আমি আরও অনেক সকালে উঠবো, আপনার জন্য কন্টেন্ট তৈরি করবো, ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো। আর 6 মাস আমি অ্যাক্টিভ ছিলাম না, এই জন্য দুঃখিত। কারণ ইকো ভাই, তোমারও গার্লফ্রেন্ড আছে? এটা দেখার পর আমার অবস্থা দেখেন। আমি চাইছিলাম কয়টা দিন বাঁচবো, কিন্তু না, সবার মানে মনের আশায় কি পূরণ হয়? সবারই কি আর সবকিছু কপালে জোটে? না। তো তোমার গার্লফ্রেন্ড দেওয়ার পর আমার অবস্থাটা একটু দেখো। জানি আপনারা অনেকেই আমাকে মিস করছেন, অনেকেই করেন না, সেটা টেনশন না। আর এই চ্যানেলে ভিউ অনেক কম হয়, তারপরও আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, কোনাতে শেয়ার করব। কারণ আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা গ্রো করছে। তো ওই চ্যানেলে গ্রো করার পিছনে যে টিপসগুলো আছে, যেগুলো আমি আর কি কাজে লাগাইছি, সেগুলো আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে, হ্যাঁ। তো ফাইনালি আমাকে যদি বলেন, এটাই বলবো যে রিলেশনশিপে থাকা যায়। তো সেখানে যদি আমি যেটা মনে করি যে ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে, যেমন ধরেন চ্যানেলগুলোর লিঙ্ক আমি কয়েকটা আপনার কমেন্ট করলে দিয়ে দিব। তো ওই চ্যানেলগুলো কী করে, কাপেল ব্লগ মানে ব্লগ তৈরি করে, বাট তারা অনেক হিউজ পরিমাণে আর্নিং করে, বাট হিউজ পরিমাণে মানুষের ভালোবাসা কামাইছে। আমি যেটা দেখতে পারলাম, মানে আমি যেগুলো দেখছি ওইগুলোতে কমপক্ষে 1 লক্ষ সাবস্ক্রাইবার, তারা মাত্র 20 থেকে 25টা ভিডিও আপলোড করে পেয়ে গেছে। ভাবলাম যে তারা তো এইখান থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করতেছে জাস্ট ইউটিউব থেকে, কারণ তাদের ভাষা হচ্ছে ইন্ডিয়ান ভাষা, কেউ আবার ইংলিশ মানে ইংলিশে কথা বলে। তো সেখান থেকে তো কোনো কথাই নেই, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ পাইছে। একটা চ্যানেল 100টা ভিডিও আপলোড করছে, সেখানে দেখলাম প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ, কাপেল ব্লগ তৈরি করে। তো এরকম ব্লগ হলে তো আপনার কোনো টেনশন নেই, আপনার যে তার প্রতি কেয়ার করতেছেন, সে আপনার প্রতি কেয়ার করতেছে, সেগুলো তো আপনি তুলে ধরতে পারতেছেন দর্শকদের সামনে, হ্যাঁ। তো সেক্ষেত্রে কোনো পারেন। তো সেক্ষেত্রে ওই ধরনের যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে তো বেটার। বাট আপনি যদি দেখা গেল যে নিউজ, তারপর ট্যাগ বা অন্য যে গেমিং কন্টেন্টগুলো এগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আপনার জন্য আমি মনে করি গার্লফ্রেন্ড বড় একটা প্যারা, আর বিয়ে তো অনেক দূরেই থাক, হ্যাঁ। ফাইনালি এটাই বলবো, যারা ইউটিউবার আছেন বা যারা অনেকেই বলতেছিলেন যে কেন সিঙ্গেল বলে, ইউটিউবাররা কেন সিঙ্গেল থাকে, এটাই হচ্ছে মেন কারণ সিঙ্গেল না থাকলে হয়তো আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন না। আর ইউটিউবে কন্টেন্ট যারা তৈরি করে তারা সর্বদা 100তে আপনার 99% লোকই সিঙ্গেল থাকে। কারণ এর পিছনে কারণ হচ্ছে তারা কন্টেন্টের পিছনে ফোকাস করে, আর কন্টেন্টকে তারা ভালোবাসে। আপনি যদি তাকে ভালোবাসতে যান তাহলে দেখা যাবে কন্টেন্টকে ভালোবাসতে পারবে না, যেটা শুরুর দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কন্টেন্টকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসা যাবে না। তুমি কিছু মনে করেন, আমার কিন্তু শুরুর দিকে না, আমি মাঝামাঝি স্থানে আছি, হ্যাঁ। কারণ আমার একটা চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে। তো জানি তুমি মনিটাইজেশন বা এইগুলো ইউটিউব সম্বন্ধে বুঝো না, মেসেঞ্জারে তোমাকে বুঝাই দিব আর কি, মানে মনিটাইজেশন এই বিষয় সম্বন্ধে, হ্যাঁ। তো কিছু মনে করে না, হ্যাঁ। আর কি বলবো, এটাই ছিল ভিডিও আর কি, শেয়ার করলাম আপনার সাথে। অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপনি কি সিঙ্গেল, আপনি কি মিঙ্গেল, এই সেই। তো রিলেশনশিপে আসি, জানি না কতদিন থাকবো, মাইন্ড করো না। সো এই আর কি, এটাই আর কি ইউটিউবের উপর বড় একটা এফেক্ট পড়ে, যদি আপনি রিলেশনশিপের পাশাপাশি একটা মানে ইউটিউবকে ভালোবাসতে হয়। যদি আপনি ভালো কন্টেন্ট দিতে চান তাহলে দেখা যায় ইউটিউবের পিছনে মানে অনেক সময় দিতে হয়, কারণ যেহেতু এখান থেকে একটা মানি আসে বা একটা লাইক কমেন্ট, অনেক মানুষের ভালোবাসা আসে। তো সেক্ষেত্রে এটার পেছনে তো সময় দিতেই হবে। তো এখানে আপনি যেভাবে স্বাধীনতার সাথে কন্টেন্ট তৈরি করতে পারছেন, ভিডিও আপলোড করতে পারতেছেন, এটা কিন্তু আপনি পারতেছেন না অফিস আদালতে, হ্যাঁ। অফিস আদালতের থেকে বেশি টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারতেছেন। সো সেক্ষেত্রে এখানে আপনার টাইমে এক্সপ্লেন করতে হবে। তো আমি মনে করি অনেকেই দুইটা একসাথে নিতে পারে, বাট আমার ক্ষেত্রে অনেকটা প্যারা লাগলেও আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। তো তুমি কিছু মনে করেন, আপনারা কিছু মনে করেন, আমিও কিছু মনে করতেছি না, হ্যাঁ। সো এই ছিল বিষয়, আশা করি কথাটা বোঝাতে পারছি, আপনারাই ভালো জানেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা সেটাতে ক্লিক করবেন, অল অপশনটাকে
বেল আইকনে ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করে দিবেন, বুঝছেন? কারণ সাবস্ক্রাইব কিন্তু করা লাগবে। নতুন চ্যানেল, নতুন না অনেক দিনের চ্যানেল, বাট ভিডিও দিতেছিলাম না, চ্যানেলটা ডেথ হয়ে গেছে, এটাকে আবার উপরের দিকে উঠানো লাগবে, আবার আগের মতো রিচ পাওয়া লাগবে। তো সেজন্য অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগছে জানি যে ভালো লাগে না, তারপরেও চাইলে আপনি সাপোর্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেটাতে ক্লিক করবেন, অল অপশনটাকে সিলেক্ট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও কালকে, যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো। হ্যাঁ, সো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, নিজেদের যত্ন নেবেন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, বাই। প্রেম প্রীতি ভালোবাসা